জাতীয় বৃক্ষ মেলা ২০২৬ রওনা দিয়ে দিলাম যাওয়ার জন্য। যেহেতু কারণ বাজার থাকি এখান থেকে বেশি দূরে না, এই জন্য চলে আসলাম মেট্রো স্টেশন। এখান থেকে আমরা ২টা টিকিট নিব বিজয় সরণির উদ্দেশ্যে, আর ওখান থেকে আমরা চলে যাব জাতীয় বৃক্ষ মেলায়। তো আমরা ২টা টিকিট নিয়ে নিলাম, এখন মেট্রো রেলের জন্য অপেক্ষা করতে লাগলাম। আমাদের মেট্রো রেলটা ইতিমধ্যে চলে আসছে, আর আমরা মেট্রো রেলে রওনা দিয়ে দিলাম বিজয় সরণির উদ্দেশ্যে। আমরা ইতিমধ্যে বিজয় সরণি চলে আসছি। এখান থেকে নামার পরে কিছুক্ষণ হাঁটা লাগবে। এটা হচ্ছে চীন মিত্র কার্যালয়ের অপোজিটে খালি মাঠে। আমরা ইতিমধ্যে চলে আসছি জাতীয় বৃক্ষ মেলা ২০২৬। এটা হচ্ছে মেইন গেট। এখান থেকে আমরা প্রবেশ করব ভিতরে, আর ভিতরে যাওয়ার পরে দেখেন কি সুন্দর গাছপালাগুলো। এখানে পাবেন না এমন কোনো গাছ এখানে নেই। তো আপনারা যারা এই গাছগুলো অনেক পছন্দ করেন তারা চলে আসতে পারেন। আজকে মাসের ৩১ তারিখ, এখনো ৯ দিন এই মেলাটি থাকবে। তো এখানে আসার পরে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। এই মেলাটি বছরের একবার অনুষ্ঠিত হয়, আর ১ মাস ব্যাপী এই মেলাটি থাকে। তো এখানে অনেক প্রকার ফলের গাছ, ফুলের গাছ এবং নানা প্রজাতির বৃক্ষ পেয়ে থাকবেন। এখানে আসার পরেই একটা জিনিস বেশি ভাল লাগছে, এখানে একটি মসজিদ আছে। যারা যারা নামাজের জায়গা পান না তারা এখানে আসলে নামাজও পড়তে পারবেন, সেই ব্যবস্থা করে রাখছে। এখানে প্রতিটি গাছেই তার মূল্য লেখা আছে আর গাছের নামও লেখা আছে। যারা যারা এখানে এখনো আসেননি সবাই চলে আসবেন। ধন্যবাদ বাংলাদেশ সরকারকে এরকমের একটি বৃক্ষ মেলা আয়োজনের জন্য। এখানে শুধু বৃক্ষ নয়, বৃক্ষ থেকে তৈরি করা আসবাবপত্র তাও পেয়ে থাকবেন। গাইস, মজার ব্যাপার কি, এখানে আসার পরে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির বাঁশ দেখতে পেলাম, আর আমাদের গ্রামে এক ধরনের বাঁশই আমি দেখতে পাই। আর এখানে আসার পরে আমি এত পরিমাণ বাঁশের জাত দেখলাম যে জীবনেও দেখি নাই। গাইস, এখানে শুধু বাঁশ নয়, এখানে আমাদের গ্রামের কলা গাছ পর্যন্ত নিয়ে আসছে বিক্রি করার জন্য। গাইস, যারা যারা এখনো এখানে আসেননি, যারা যারা গাছ অনেক পছন্দ করেন তারা এখনো চলে আসতে পারেন, কারণ এটা সামনের মাসের ৯ তারিখ পর্যন্ত এখনো থাকবে। তো এখানে আসার পরে অনেক ভালো লাগছে। গাইস, আজকের ভিডিওটা এতটুকুই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।